একাধিক কর্মসূচি রয়েছে, মঙ্গলবার দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে। আর কি কি কর্মসূচি রয়েছে অমিত শাহ বিস্তারিত জানাবে। অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, বঙ্গ সফরে রাজ্যে আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গত আগামীকাল তিনি কিন্তু একেবারে রাত 11:45 কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবে এবং সেখান থেকে কিন্তু রাতে তিনি নিউটাউন একটি পাঁচতারা হোটেল সেখানেই থাকবেন। পরের দিন সকালবেলা একেবারে গুরুদ্বারা যে মন্দির সেখানে তিনি পৌঁছবেন। তার পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে কালীঘাট মন্দির সেখানে তিনি যাবেন এবং পরবর্তী ক্ষেত্রে যে পাঁচতারা হোটেল তিনি কিন্তু হোটেলে ফিরবেন এবং প্রথমে 12:15 থেকে 3 পর্যন্ত কিন্তু মিটিং হওয়ার কথা আছে। যে মিটিং এ দলীয় বেশ কিছু নেতৃত্ব তাদের সঙ্গে বৈঠক করবেন এমনটাই জানতে পারা যাচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আবার দেখা যাবে তিনি কিন্তু যে পাঁচটা হোটেল সেখান থেকে বেরিয়ে ন্যাশনাল লাইব্রেরি সেখানে তিনি পৌঁছে যাবেন এবং সেই ন্যাশনাল লাইব্রেরি ঘুরে পরবর্তী ক্ষেত্রে নিউ টাউনে আবার পাঁচটা হোটেল আসবেন। সেখানে দ্বিতীয় দফা একটি বৈঠক করবেন দলীয় বেশ কিছু যে সমস্যা থেকে শুরু করে আগামী লোকসভা যে নির্বাচনের কিভাবে তারা কাজ করবে দিনক্ষণ এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু 1 ঘন্টার বেশি বৈঠক করবেন। তারপরে 6:15 নাগাদ কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি দিল্লির উদ্দেশ্যে এদিকে শাহী সফরের আগে খোঁচা ব্রাত্য বসু টানলেন 2019-এ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ। যে গুরুদ্বারা বা টেম্পেলে যাচ্ছেন তার ধারে কাছে যদি কোনো বাঙালি কোনো যদি মনীষীর মূর্তি থাকে, অমিত শাহ আসার জন্য তারা সেটা ভেঙে না দেয়। বিদ্যাসাগরের মূর্তি তার প্রমাণ। যে যে মন্দির বা গুরুদ্বারায় যাচ্ছেন ধারে কাছে কোনো বাঙালি মূর্তি মনীষীর মূর্তি থাকে, সেগুলো যেন অক্ষত থাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন। শ্রমিকবাবু, বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, আর শাহী সফরের আগে ব্রাত্য বসু তিনি 2019-এর প্রসঙ্গ টেনে বললেন যে উনি যেখানে যেখানে যাবেন ওখানে আশপাশে যেন মূর্তি অক্ষত থাকে। তৃণমূল কংগ্রেস 2019 সালে অন্তর্ঘাত করেছিল, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে সেটা অমিত শাহর সঙ্গে এক করে দিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচার করেছে। 2019-এ পশ্চিমবঙ্গের মানুষ অর্ধেকটা শিক্ষা দিয়েছে। তারপরে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে, জাতীয় সঙ্গীতকে চ্যালেঞ্জ করেছে। জাতীয় সঙ্গীতের জন্য তারা ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ করে বাংলা জাতীয় সঙ্গীত তৈরি করছে। এগুলো সমস্তটাই মানুষ দেখছে। তবে এই যাদের এরা বহিরাগত বলেন, ব্রাত্য বসুদের কল্যাণে সেই বিভিন্ন পশ্চিমবঙ্গের বাইরে আজকে 60 লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করে। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা এই মুহূর্তে বেঙ্গালুরু ভরিয়ে দিয়েছে। 16,40,000 আজকে সেখানে চাকরি করছে। দ্বিতীয় কথ্য ভাষা আজকে বেঙ্গালুরু শহরের বাংলা। এদের কারণেই পশ্চিমবঙ্গে একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে গেছে। আর উনি মূর্তি টুর্তি নিয়ে চিন্তা না করে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলোর কথা চিন্তা করুন। কত হাজার স্কুলে হেডমাস্টার মশাই নেই প্রাথমিক স্কুলে। এই যে ছেলেগুলো চাকরি বিক্রি করে দেওয়া হয়েছে, যারা রাস্তায় বসে আছে, রোজ ওরা দরবারে যাচ্ছে, সমস্যার সমাধান করুন। পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের মানুষের সামনে বাংলার মাথা নুয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। তো এরা কি বললো, এদের কথাটা কোনো গুরুত্ব মানুষ দেয় না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আজ ছিল ব্রিগেড